আপনাদের মনের মাঝে খালি একটা জিনিসই ভাবে, সেটা হলো যে শর্টম্যানের গার্লফ্রেন্ড দেখবেন। নেন দেখে নেন। আরে হ্যাঁ, এটা হলো তোমাদের ভাইয়ের গার্লফ্রেন্ড। একদিন না বলেছিলাম, তাই কি বলেছিল তোমরা কি জানো? কি? আদালতে করব মামলা, তোমার বাড়ি করব হামলা। তারপরে আমি রাগ করে বলেছিলাম তোমাকে বাদ দিয়ে আমি অন্য মেয়ের পেছনে যাব। তখন কি বলেছিল তোমরা কি জানো? জানি না। ও আচ্ছা, জানো না যদুল, তাহলে তোমরা সবাই শুনে নাও একবার কি বলেছিল। পেট্রোল আমি ঢালবো তোমার ফুল সাজানো গাড়িতে। তারপরে রাগ করে আমি বলেছিলাম তোমাকে বাদ দিয়ে আমি অন্য মেয়ের পেছনে যাইয়া পুরুষ করবো। তখন কি বলেছিল জানেন? তখন কি বলেছিল আপনারা নিজে একবার শুনে নন, আমি বললে একটু রাগ করবে। আমি আগুন লাগাইয়া দিমু নতুন বউয়ের শাড়ি। এবার আপনারাই বলেন যে শর্ট ফানের মিথ্যা ভালোবাসা কেমন লাগতেছে আপনাদের কাছে? চমৎকার লাগতেছে। আরে ভাই, চমৎকার তো লাগবে। এমন একটা সুন্দর মেয়ের প্রেম কাহিনী আমার লগে, তাও মিথ্যা ভালোবাসা, চমৎকার তো লাগবেই ভাই। এটা মিথ্যা নায়কের উত্থান শুনলাম। আরে ভাই, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, আমার রিলস আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই তো সাপোর্ট করবেন। এই ডিশটা এখন আমি নিতে পারবো না, তুই যা। আরে না দাদু, আপনাকে আমাকে সাপোর্ট করতে হবে। আর যদি সাপোর্ট না করেন আমি তো মেয়েদেরকে টপাটপ করতে পারবো না। তো মুশারফ ভাই, আপনি সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি গো, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর যদি ভালো থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকে এনিকে নিয়ে টপাটপ করা হবে। আমি ভেবেছিলাম এই মেয়েটার পেছনে যায় অনেক বড় মানুষ হয়ে যাবো, সেলিব্রিটি হয়ে যাবো, আমাকে সবাই চিনবে। কিন্তু না, ইনাকে তো 10 জনের সাথে টপাটপ মেরে চলে গেছে অলরেডি। ঠিক বলেছো। তাহলে মুশারফ ভাই, আমি একটা কথা বলি। বলি ভালো। তাহলে মুশারফ ভাই শুনেন, আমার না রাতে ঘুম আসে না। আমার যদি ওনার নাম্বারটা দিতেন আপনি। না মানে মুশারফ ভাই, আমি হলাম রোস্টার, উনি হলেন নায়িকা। কেন হবে না প্রেম প্রীতির জায়গা? ঠিক বলেছো। এটা মিথ্যা নায়কের উত্থান শুনলাম। আরে না মানে, জীবন ভরা টিকটকারকে দেখলে আমার রাগ উঠতো, কিন্তু এই টিকটকারকে দেখে আমার খালি একটাই মনে ইচ্ছা যে টপাটপ কবে করতে পারবো। বলেন কি? আরে ভাই, এনাদের মুখে হাসি ফুটাইতে হলে আপনার 3 ইঞ্চি জিনিসকে 6 ইঞ্চি করতে হবে, তবে তো এনারা হাসবে। কি বলছিস তুই? ইয়ে না মানে নিশা ভাই। আমি স্বপ্নটা রোজ দেখি তোমায় নিয়ে। আরে বলেন কি, আপনি এত স্বপ্ন দেখা বাদ দিয়ে আপনার বাসার ঠিকানাটা বলেন, আমি যাই আপনার বাবা মায়ের সাথে কথাটা বলে আসবো। আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আরে কি বলেন, সমস্যাটা কি? আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয়। এতক্ষণ পরে এই কথাটাই তুমি আমারে বললা? আপনাকে বলিনি, কিন্তু হয়তো। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পেরেছি। এবার তুমি বলো তো, তোমাকে টপাটপ করার জন্য মানুষ আছে কি? ইয়ে না মানে 2024 আইসা পড়ছে, তাও তুমি বয়ফ্রেন্ড কি জিনিস সেটা বুঝো না? আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি, তোমার বয়ফ্রেন্ড যদি নাই, কারণ অনেক রোস্টার আছে, তাদের সঙ্গে তুমি টপাটপ মারাইও, তুমি বুঝে যাবে বয়ফ্রেন্ড কি জিনিস। আপনি সবসে ऊंचा है दर्जाতে। গাইস, আজকের ভিডিও এই তৈরি। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো তোমাদের ভাবি কি বলে একবার শুনে নাও, আমাকে পটাতে কোনো চেষ্টা করো না মেয়েরা। আমার বিএফকে যতই এসএমএস করে পাঠানোর চেষ্টা করো না কেন, একটাই কথা বলবো। যতই ঘুরি ওরা